দীর্ঘদিন যাবতই উনি অসুস্থ, আপনারা জানেন। প্রায় তার চিকিৎসা চলতেছে। এর আগে 18 সালে তাকে মিথ্যা মামলায় জড়িত করেছে। যদি সে যদি জেলখানায় না যেত মিথ্যা মামলায়, তাহলে তার লিভার ট্রান্সপ্লান্ট, তার লিভারের যে সমস্যা আপনারা জানেন, তার সেই লিভারের চিকিৎসা আমরা সঠিকভাবে করতে পারি নাই। মুক্তি পাওয়ার পরে লিভার ট্রান্সপ্লান্টের জন্য লন্ডন নেওয়া হয়েছিল। সেখানে যেহেতু তার বয়স বেশি, যার জন্য সে লিভার ট্রান্সপ্লান্টটা হয় নাই। লিভার সিরোসিস এটি সবচেয়ে জটিল রোগ, প্রায় তাকে খুব কষ্ট দিচ্ছে। তাকে এবার কেয়ারে চলে আসতে হচ্ছে। আজকে খুবই খারাপ অবস্থা এবং আইসিইউতে আছেন এবং আমরা সবাই উদ্বিগ্ন, উৎকণ্ঠার মধ্যে আছি। গোটা জাতি সিসিইউতে আছেন এবং সবাই আমরা উদ্বিগ্ন, গোটা জাতি উদ্বিগ্ন। বিভিন্ন রাজনৈতিক দল সবাই আমার নেত্রীর জন্য, মুক্তির জন্য দোয়া চেয়েছেন এবং মাননীয় প্রধান উপদেষ্টা উনিও দোয়া চেয়েছেন এবং আমরা গোটা দেশবাসীর আজকে অভিভাবক উনি। তো সেই হিসাবে আমরা সবাই উদ্বিগ্ন, আমরা সবাই দোয়া করি যেন আমাদের প্রিয় নেত্রী তিনি যেন আবার সুস্থ হয়ে আবার আমাদের মাঝে আসতে পারেন। আসলে সবাই দোয়া করাটাই এখন আমাদের কাজ এবং তাদের পরিবারের মেম্বারের সাথে আমার কথা হয়েছে এবং উনিও দোয়া চেয়েছেন এবং আমাদের একমাত্রই এখন আবেদন গোটা জাতির কাছে যে আমাদের প্রিয় নেত্রী এদেশের জন্য যিনি গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন, স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন করেছেন, অনেক দীর্ঘ লম্বা ইতিহাস, সেই আমাদের প্রিয় নেত্রী যেন সুস্থ হয়ে আবার আমাদের মাঝে আসেন, এটাই আমাদের আবেদন। মেডিকেল বোর্ড মেডিকেল বোর্ড না, এটা মেডিকেল বোর্ড সেটা তারা বলতে পারবেন। আমি শুধু বলতে পারবো যে আমি ফ্যামিলি মেম্বারের সাথে কথা বলেছি, আমি তো আর সিচুয়ের ভিতরে যাই না। তো এটা মেডিকেল বোর্ড এবং আমাদের ডাক্তার জাহিদ ভাই টোটাল পর্যবেক্ষণে আছেন, তারা বলতে পারবেন। আমি তাদের ফ্যামিলি মেম্বার, ছোটো ভাবির সাথে দেখা হয়েছে, তার কাছ থেকে আমি সমস্ত কিছু জেনেছি। আপনারা সবাই দোয়া করবেন, দোয়া চেয়েছেন, আপনারা সবাই দোয়া করবেন।